নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছনে, দেখুন আমার ফুলকপির জমি। এখন বর্তমানে এই জমিটা প্রায় রেডি হয়ে গেছে, অর্থাৎ এখনও কিন্তু কাটার মতো হয়নি, অর্থাৎ গুটিই আসেনি এখনও। তো মোটামুটি দিন কুড়ির মধ্যে এই কপিতে গুটি চলে আসবে। তো এটা আমার 33 শতকের একটা প্লট। জমিটা দেখে হয়তোবা আপনারা আন্দাজ করতে পারছেন কিনা জানি না। এই জমিটাতে এর আগেও কিন্তু ফুলকপি করেছিলাম, তারপরে আবার ফুলকপি করেছি। এর আগে কি ফুলকপি করেছিলাম, এর আগে কিন্তু আপনারা বেশ কয়েকটি ভিডিও ফুলকপি চাষের উপর দিয়েছে, সেখানে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। সেটা ছিল আপনার জ্যোতি সিডসের একটা ফুলকপি, সামার সাইন বলে। তারপরেই এই কপিটা লাগানো হয়েছে। এটা হচ্ছে খুবই পরিচিত একটা কোম্পানি, সেমিনেস, যেটা বায়ার কোম্পানির। এটা হচ্ছে ফার্টিলাইজার। আপনারা বায়ার কোম্পানির বিভিন্ন 40-51 তো জানেন। তো এটা একদম লেটেস্ট, এবং লেটেস্ট বলবো না, মোটামুটি এটা 4 বছর হয়েছে এই ভ্যারাইটিটা বেরিয়েছে। আর এটা হচ্ছে বছরের একদম শেষ ভ্যারাইটি। বছরের যদি শেষ ভ্যারাইটি বলি, তাহলে এই আপনার ফার্টিলাইজার যে ভ্যারাইটি এটা। আর বিশেষ করে যে বছর সিডটা বেরিয়েছিল, তার পরের বছর থেকে আমি এই সিডটা চাষ করছি একদম শেষ সময়। আপনাদের গাছগুলো একদম কাছ থেকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন একদম কিন্তু পরিষ্কার গাছ, দেখতেই পাচ্ছেন গাছগুলো। দেখুন ভিতরে পাতাগুলো দেখুন কত সুন্দর, একদম মোড়ানো থাকে পাতাগুলো। আর একদম এই যে পাতার মধ্যে কিন্তু কপিটা থাকবে। এই জন্যই আমার সত্যি কথা বলতে যে এই ভ্যারাইটিটা খুব ভালো লাগে। প্রতি বছরই মোটামুটি এই বিগত 3 বছর ধরে ভ্যারাইটিটা করছি, একদম শেষ। আর এই সময় বিশেষ করে আপনারা যারা কপি চাষ করেন সকলেই জানেন কিন্তু যে পোকার আক্রমণ কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। কিন্তু আমার গাছগুলো দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন, একদম পরিষ্কার। দেখুন কোনো রকম কিন্তু পোকার কোনো আক্রমণ নেই। আর এবার একটু ছোট্ট করে বলে দিই আমি এখানে কি কীটনাশক ব্যবহার করেছি। সেটা হচ্ছে আপনার বিএসএফ কোম্পানির এক্সপোনাস, আর হচ্ছে সেনজেন্ডা কোম্পানির সিমোডিস। শুধুমাত্র এই দুটো কীটনাশক আমি ব্যবহার করেছি, অন্য কীটনাশক আমি ব্যবহার করি না। কারণ বিশেষ করে এই সময় আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন এই দেখেন পোড়া পোকা কিন্তু দেখতে পাচ্ছেন। এই পোকাগুলোই ডিম পাড়ে, এবং ডিম পারলে পরে আপনার সেখান থেকেই কিন্তু ওই যে আপনার দেখবেন ঝুলন্ত, আমরা অনেকে বলে থাকি প্যারাশুট পোকা, সেই পোকাগুলো কিন্তু আমরা দেখতে পাই, যেগুলো গাছের পাতা খেয়ে কিন্তু নষ্ট করে দেয় গাছগুলোকে। কিন্তু আপনার এই যে সিমোডিস, এটা যদি ব্যবহার করা হয় তাহলে এই উড়া পোকা কিন্তু ডিম পাড়তে পারে না। এই বিষয়টা আমি দেখেছি। আর বিশেষ করে এই শেষের দিকে কিন্তু এই সমস্যার জন্যই আমি এই সিমোডিসটা এবং এক্সপোনাস এই দুটোকে অল্টারনেটিভ করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ব্যবহার করি। তো প্রিয় কৃষক ভাইয়েরা, মোটামুটি এই জমিটা আপনারা দেখলেন। আর আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে একটু ছোট্ট করে আমার আর একটা প্লট, যেই প্লটটা আমি কপি কাটছি অলরেডি প্রায় শেষের দিকে, সেটা আপনাদেরকে দেখাই, তারপর নামটা বলছি। ওটা কি ভ্যারাইটি আমি করেছিলাম, এবছর কিন্তু ট্রায়াল করেছি এবং খুব ভালো রেজাল্ট কিন্তু এসছে, সেটা বলা যেতে পারে। আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারাও বুঝতে পারবেন। চলুন, ওই দেখছেন আপনার কলা বাগানটা, ওর নিচে একটা প্লট, আমরা চলুন যাই, তারপর আপনাদেরকে দেখাই। তো এই যে দেখতেই পাচ্ছেন, দেখুন কলা বাগানের, এটা চাপা কলার বাগান ছিল। আর চাপা কলার বাগানের কাটার পরেই আর কি এই কপি গাছগুলো লাগানো হয়েছে। তো এই যে ভ্যারাইটিটা মোটামুটি আমার পছন্দ হয়। এবছরই ট্রায়ালের জন্য করা হয়েছিল। 1 প্যাকেট বীজ, দেখুন অনেকটাই জমি কিন্তু হয়ে গেছিলো, কভার হয়ে গেছিলো। 1 প্যাকেট বীজ এখানে চারা বসানো হয়েছে। তো ভ্যারাইটিটা আপনাদেরকে একটু ক্লোজ দেখাই, তারপরে আমি নামটা বলি। দেখুন গাছগুলো আমার প্রায় শেষের দিকে, মানে শেষের দিকে বলবো না, 50%-এর উপরে কাটা হয়ে গেছে। আর কপিটা আপনাদেরকে দেখাই,
দেখুন এই হচ্ছে কপিটা, পুরো পাতায় কিন্তু মোড়া। আর এখানে দেখুন, এই দেখুন পাতার মধ্যে, পুরো পাতাটার মধ্যে কপিটা। এটা খুব ভালো একটা কপি বলা যেতে পারে, কারণ এইভাবে যদি থাকে তাহলে কিন্তু কি হয়, আপনার পোকার যে আক্রমণে ক্ষতিটা হয় সেটা অনেকটা কম হয়। দেখুন এটা হয়ে গেছে, এটা আজকে কাটবো, কাটার মতো হয়ে গেছে সবগুলো। দেখুন পাতা কিন্তু একদম এর আগে আপনাদের যেরকম দেখেছিলাম পাতা দিয়ে পুরো ঢাকা কিন্তু। তো সেই রকমই অনেকটা আপনার ওই সিমেন্স কোম্পানির যেরকম আপনার যেটা বললাম যে ফার্টিলাইজার, ঠিক ফার্টিলাইজারের মতনই, কালারটাও খুবই সুন্দর। প্রতিটা কপি কিন্তু এরকম, সাইজটাও কিন্তু বিরাট সাইজ। দেখুন এক একটা কপি আপনার মোটামুটি 2.5 কেজির উপরে। এই যে কপিটা 2.5 কেজির উপরে, অনেকটাই বড় হয়ে গেছে পাতার থেকে। দেখুন পাতার থেকে বাইরে বেরিয়ে এসছে কপিগুলো। এর থেকেও বড় বড় সাইজ কিছু হয়েছে, সব যে হয় তা তো না, তো মোটামুটি ভালো। তো প্রিয় কৃষক ভাইয়েরা, তো এই যে কপিটা যেটা আপনাদেরকে দেখালাম, এটার কোম্পানি হচ্ছে আপনার জ্যোতি সিডসের। এটার নাম হচ্ছে আপনার মুনস্টোন হাইব্রিড ভ্যারাইটি। মোটামুটি আপনার যেটা আমরা শীতল, তারপরে মাধুরী, এই যে সেগমেন্টে যে কপিগুলো করি, ঠিক একই সেগমেন্টের কপি। মোটামুটি আপনার 80 দিনের এটা ভ্যারাইটি, 80-85 দিন টাইম লাগে। তো খারাপ না, মোটামুটি ভালো একটা ভ্যারাইটি। কারণ কপির কালার, ওয়েট, তারপরে বিশেষ করে আমার আরও ভালো লাগে যে কপিটা পুরো পাতায় ঢাকা থাকে। এটা মানে এই যে জাবের, কারণ এই সময় তো গরম পড়ে যায়, তো জাবের আক্রমণ হয়। তো অ্যাকচুয়ালি সেগুলো কীটনাশক ব্যবহার করলে যদিও বা কন্ট্রোলে আনা যায়, তারপরে যদি পাতায় ঢাকা থাকে তাহলে কপিটা ভালো থাকে। তো সেই দিক থেকে মোটামুটি আমার পছন্দ হয়েছে ভ্যারাইটিটা। এবছর ট্রায়ালের জন্য দিয়েছিল, আপনার 1 প্যাকেট দিয়েছিল, তো সেই হিসাবে আমার খারাপ লাগেনি। আর প্রথমটা তো বললামই বায়ার কোম্পানির, সিমেন্স কোম্পানির, অ্যাকচুয়ালি সিমেন্স বলতে বায়ারই, ওটা বায়ার কোম্পানির ফার্টিলাইজার। তার তো রেজাল্ট অনায়াসে অবশ্যই ভালো রেজাল্ট, কারণ ওটা যেহেতু করছি আমি। এরপরে আবার নতুন করে সিজন সামনে আসতে চলেছে, সেখানে নতুন কিছু ভ্যারাইটি দেখা যাক এবছর আসে কি না, না হলে পুরনো যা আছে আমাদের সেই ভ্যারাইটি নিয়ে আবার চাষাবাদ করতেই হবে। তো যাই হোক, এই দুটো ভ্যারাইটির মধ্যে মোটামুটি আপনার গাছ দেখে কোনটা ভালো লাগলো একটু কমেন্টে জানাবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, নমস্কার।